সুপ্রভাত। বৃহস্পতিবারের সকালে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আজকে ফর আ চেঞ্জ শর্মিষ্ঠা চা বানিয়েছে। না গো, ফর আ চেঞ্জ না, রোজই তো বেবো বানায়, সেজন্য চেঞ্জ আবার কি। গুড মর্নিং আমার তরফ থেকেও। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে চা। আর আমার মেয়ের মানে যখনই ওর বাবা এখানে বসবে চেয়ারে, নিচে যে বিটটা থাকে সেখানে মাথা দিয়ে শুয়ে থাকবে। সকালবেলা এই বসে একসাথে চা খাওয়াটা, এটা কিন্তু একটা দারুণ জিনিস। আমরা চেষ্টা করি সবসময় যতটা পারি একসাথে একসাথে বসে খাওয়ার। এক একদিন হয়ে ওঠে না। একাই চা দেখো, এখন ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছে বলে সুবিধা। আগে তুমি একাই খেতাম, 5টার সময় বেরিয়ে যেত, 5টা সোয়া 5টা। আমার তখন যখন স্কুল ছিল, বেবো সকালবেলা বেরিয়ে গেল, তারপর পরই সৌরভ আগে বেরিয়ে যেত, তারপরে বেবো বেরোতো। বেবোর কী সব বলছি। তো আগে কি হতো, সৌরভ বেরিয়ে যেত আগে, তারপরে বেবো, তারপরে আমি স্কুল বেরিয়ে যেতাম। বেবো তো তখন চা খেতো না, তখন ছোট, তাই না? সৌরভেরও চা খাওয়ার অত নেশা নেই, এর জন্য যে চা খেয়ে বেরোবে সেটা না, একটু হালকা ফুলকা কর্নফ্লেক্স বা ছাতু মুড়ি এসব কিছু খেয়ে বেরোতো। আমি একটু চা বা কখনো ছাতুর শরবত করে খেয়েই ছুট দিতাম। ছাতুটা মোটামুটি আমাদের বাড়িতে সবসময় প্রেজেন্ট থাকে। ছাতু খেতে ভালোবাসি। হ্যাঁ, ছাতু নিয়ে সৌরভের অনেক গবেষণাও আছে। কি জানো, বেবোর হ্যাঁ বেবো ওটা ভালো গুছিয়ে বলতে পারে। একবার ছাতু নিয়ে আমি কিছু একটা বলে অনেক দিয়েছিলাম। কিছু বলে গেল, একটু কিছু না গো, অনেক। বেবোকে বলবো বলতে, বাবা রে বাবা, আনবো বলেছি, তারপরেও শোন বাবু। হ্যাঁ, কিছু তো একটা কমেডি হয়েছিল। ওটাই কি বলেছিলাম জানো? তো এই ছাতু নিয়ে ডিসকাশন হচ্ছিল, তুমি তখন বললে যে জানিস ছাতু খাওয়া খুব ভালো। এটা শুরু সদ্য। ছাতু খাওয়া খুব ভালো, ছাতু খেলে শরীর ঠান্ডা থাকে, ছাতু খেলে শরীর ভালো হয়, জানিস তো? ছাতু তো যে কোনো জায়গাতেই গায়ে জোর পাওয়া যায়, হাড় শক্ত হয়। হ্যাঁ, ছাতুতে হাড়ের জোর বাড়ায়, জানিস? ছাতুতে গায়ের জোরও বাড়ায়। ছাতু অনেক দোকানেই পাওয়া যায়, এতে এসএমই তো পাওয়া যায়, এসএম এর দোকানে। তবে এখানে ছাতুটা দেখে কিনতে হবে, গণেশের ছাতুটা পাওয়া যাচ্ছে কিনা। গণেশের ছাতু খুব ভালো, মানে একটা সেন্টেন্সে কতবার ছাতু ছাতু বলি। আসলে আমরা ছাতুটা পাওয়া যায়, গণেশের ছাতুটা আরো ভালো, গণেশ তো এখানে পাওয়া যায় না। আরে দাঁড়াও, বলছে মা, মানে প্রত্যেকটা সেন্টেন্সে 3 থেকে 4 বার শুধু ছাতু 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 ছাতু। আসলে আমরা রোজ রাত্রে সিআইডি দেখে ঘুমাই তো। সিআইডি যারা দেখেছো বা দেখো, পুরোনো দিনের গুলো, তারা নিশ্চয়ই জানবে যে প্রতিটা ডায়লগ ওখানে অন্তত পক্ষে 4 থেকে 5 বার রিপিট করা হয়। এসিপি বেশি করে। ওইটা দেখে দেখেই বোধহয় হ্যাবিট হয়ে গেছে আমার। কালকেটা এক্সট্রিম ছিল। না না, একটা ডায়লগ আছে একটা কোনো এপিসোডের, লড়কি বাবু, ওইটা ভেবো এক্সিলেন্ট দেখাতে পারে। এগুলো শুনে আর তারপর আমরা যখন কাজ না না, করি ওকে দেখাতে হবে, এদিকে আসতে হবে, না হলে কেউ না দেখে বলতে পারবে না। হ্যাঁ, শুনবে শুধু, বলো। এটা হচ্ছে এসিপি বলছে, এসিপি না মানে প্রথমে এই ডক্টর সালুনকে বললো, এটা হচ্ছে এই ডক্টর সালুনকে एसीपी के বলছে এই জিনিসটা, বলছে ये लाश एक लड़की की है जिसकी उम्र 20-22 साल की। এইবার एसीपी शुरू করলো, क्या कहा तूने सालून के? लड़की, वो भी 20-22 साल की लड़की। তারপরে সাইডে সরে গিয়ে বলছে 20-22 साल की लड़की, लड़की। আর কালকে কেসটা তো এক্সট্রিম ছিল, কেসের সবকিছু হচ্ছে খাস খাস কিসম কা। হ্যাঁ, খাস কিসম কা কেমিক্যাল
खास किस्म का मरीज, खास बात, সমস্ত কিছুই খাস কেসটাতে। কত বড় অ্যাক্টর জানিস না ওটা না, মানে এমনি আমরা আরো বেশি এই সিরিয়ালটা দেখি এন্টারটেনমেন্টের জন্য। খুব ভালো। পুরোনোগুলো ভীষণ ক্লিন একটা সিরিয়াল, কোনো আজে বাজে জিনিস দেখায়নি। সবসময় একটা ক্লু পেয়ে যাওয়া, হ্যাঁ মানে ক্লু রেডি থাকে একেবারে ক্রাইম সিনে। খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, প্রতিটা ক্যারেক্টার ইউনিক। আর সোমা দিদি ভাই কালকে জানো রাত্রেবেলা এরকম ইউটিউব খুলেছি, তখন মানে র্যান্ডামলি এরকম দেখতে থাকি, তো দেখলাম কুচবিহার বলে একটা কেউ একটা কোনো ব্লগ দিয়েছে, বাকি সঙ্গে সঙ্গে খুলেছে। আমি তো কুচবিহার কখনো দেখিনি, আমিও দেখিনি। জায়গাটা আমি সত্যি আমার কোনো আইডিয়াও ছিল না, কালকে দেখে একদম মানে মুগ্ধ হয়ে গেছি দেখে গো। অপূর্ব। রাজবাড়িটা দেখালো, রাজবাড়ির সামনে যে এরিয়াটা যেটা বাগান বাগান মতন করেছে, অসম্ভব সুন্দর, ভীষণ সুন্দর এত লেগেছে। সুন্দর, এত গ্রিনারি। আর তারপরে আমি তো বারবার আমরা মানে রিপিট করে দেখেছি যে জিনিসটা। মদনমোহন মন্দির দেখালো। তুমি মাঝে মাঝে তোমার ব্লগে বলো, কিন্তু আমি সত্যি তো কখনো যাইনি, দেখিও নি, কালকে দেখে সত্যি অপূর্ব ভীষণ সুন্দর। সুন্দর লেগেছে, ভীষণ। ওর সামনে একটা ঝিল মতন আছে, হ্যাঁ কি যেন নাম? নামটা ভুলে গেছি, নামটা মনে পড়ছে না আমার। কিন্তু এত সিম্পল, এত সুন্দর, এত স্বচ্ছ লাগছিল না। আমি কালকে সড়ককে বলছিলাম আমরা যদি কলকাতায় থাকতাম তাহলে আমরা কুচবিহারে সোমা দিদি ভাইয়ের বাড়িও যেতে পারতাম, তখন ওই জায়গাগুলো ঘুরতেও পারতাম। সত্যি কালকে ওটা দেখে তোমার কথা খুব মনে পড়ছিল যে তুমি তো ওইখানকারই, তুমি তো ওইখানেই থাকো। খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর রাজবাড়ি। ওখানকার লোকজনদের লাইফ এখনো এত simple। সহজ সরল রয়েছে। মানে আমরা যতটুকু দেখেছি, খুব ভালো লাগলো দেখে, এত সবুজ সবুজ চারিদিকে, দেখে ভালো লাগলো। এই জন্যই সোমা দিদি ভাই এত হাসি খুশি, এত মিষ্টি। এইবার বুঝেছি সোমা দিদি ভাই দাদা তোমায় কেন এত ভালোবাসে। কিন্তু সোমা দিদি ভাইয়ের বাপের বাড়ি কিন্তু কলকাতায়, শ্বশুর বাড়ি কুচবিহারে। খুব সুন্দর জায়গা, কালকে আমরা হঠাৎ করেই দেখেছি, এই প্রথম কুচবিহার দেখি, মানে দেখলাম মানে ওইটুকু দেখলাম, কিন্তু ওইটুকুই অসম্ভব সুন্দর, তাই না? খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর, মানে ওয়েল মেনটেন রাজবাড়িটা। আর শুধু যে রাজবাড়ি তা না, তার সামনের যে জায়গাটা এরিয়াটা সেটা ভীষণ সুন্দর। বিশাল জায়গা নিয়ে দেখেই বোঝা যাচ্ছে বিশাল জায়গা। মন্দিরটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগলো দেখে। আমার এরকম সিম্পল লাইফই ভালো লাগে গো আমাদের, তাই না বলো? যেখানে ওই তাম ঝাম অত বেশি থাকবে না, অত কোনো ওই শো অফ করা ওইসব থাকবে না, সিম্পল লাইফ, যতটুকু দরকার ততটুকু। ওরকমই ভালো লাগে, আমরা ওই রকমই, কোনো তাম ঝাম নাই, এতদিনে হয়তো তোমরা যারা আমাদেরকে দেখো তারা বুঝেও গেছো। কোনো তাম ঝাম নেই গো, অপ্রয়োজনীয় খরচা করে ফেললাম, দরকার নেই তবু কিনে সেটাকে স্ট্যাক করে রাখলাম, যেইটুকু প্রয়োজন সেইটুকু। ওটা বেবো দেখে শিখছে, যেটুকুনি না হলে নয়, হ্যাঁ সেইটুকুনি, যেটুকু প্রয়োজন জীবনে। আমি তো কালকে রাত্রেবেলা বলছিলাম তো সৌরভকে যে দেখো আমাদের সময় কি সকলের বাড়িতে গাড়ি ছিল, সকলের বাড়িতে, মানে বাড়িতে ল্যান্ডলাইন এসেছে বিশাল বড় ব্যাপার। হ্যাঁ কারোর বাড়িতে টেলিফোন আছে মানে তাকে বড়লোক মনে করা হতো। টিভি থাকাটাও একটা বড় ব্যাপার ছিল, কালার টিভি তো পরে, এমনি আমাদের ছোটবেলায় ব্ল্যাক এন্ড হোয়াইট, ওইরকম শাটার দেওয়া, আমাদেরও শাটার দেওয়া টিভি ছিল। এরকম কারোর বাড়িতে টিভি রয়েছে মানে তাকে বড় লোক মনে করা হতো। আমার বাপের বাড়িতে কালার টিভি ছিল, কি যেন অনিডা না কি নাম, সেই যে দুটো সিঙ্গালা অনিডা, হ্যাঁ অ্যাড দিত যে ওই টিভি, এরকম ডাব্বা যেগুলো হয়, নেবারস এনভি ওনার্স প্রাইড, হ্যাঁ কারেক্ট, ওই
ওই কালারটাও অনেক পরে গো, অনেক পরে। তখন আমার ক্লাস 10 পাস করে গেছি, তারপরে কালার টিভি। তার আগে অবধি ওই শাটার দেওয়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। তার আগে তো অ্যান্টেনা থাকতো, মনে আছে? বাবা, বৃষ্টি হলে জিজি 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 হচ্ছে, তারপরে কি অ্যান্টেনাটাকে ঘোরানো। ওইটা তো ঠিক আছে, তারপরে যে ওই ডিস্কো ডান্স দিতে হ্যাঁ 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 হ্যাঁ, পুরো পিকচারগুলো এমনি হয়ে গেল, পিকচার টিউব নষ্ট হয়ে যেত, এমনি ছাদে হয়ে গিয়ে যেত। আবার অ্যান্টেনা নাড়াও। আবার কোনো সময় কি হতো, মাথাটা ছোট হয়ে গেছে, বডিটা এত বড় হয়ে গেছে, বা মাথাটা এত বড়, তাই তো বসে বসে দেখেছি। ছাদে গিয়ে কাক বসেছে অ্যান্টেনার ওপর, অ্যান্টেনা ঘুরে গেছে, ঝড় হয়েছে, অ্যান্টেনা ঘুরে গেছে, হাওয়া তাকে দিলেও আবার না। ঠিক করো। একটা একটা আমাদের লাঠি রাখা হতো, লাঠি দিয়ে দিয়ে এরকম ঘুরি করে, হচ্ছে হচ্ছে আসছে। মা বাড়িতে থাকলে ঝড় বৃষ্টি হলে গাছ থেকে আম পড়ে যাচ্ছে, টপটপ আওয়াজ পাচ্ছি, কিন্তু তখন বেরোনোর সাহস নেই, মাথায় পড়বে। ঘরে বসেই মানে বারান্দাতেই দাঁড়িয়ে দেখতে পাচ্ছি পড়ছে সব। অন্ধকার হয়ে গেলে তো দেখা যায় না, আওয়াজগুলো পাওয়া যায়। সকালবেলা গিয়ে দেখছে পুরো আম পড়ে রয়েছে, সেগুলোকে তোলা আর একটা আলাদাই মজা, খুব ভালো লাগে। এখানে এসেও সেটা ভুলিনি তো। ভুলবো না। নিজের রুট যদি ভুলে যাই, তাহলে আর কি করলাম লাইফে? কিভাবে বড় হয়েছি, কিভাবে মানুষ হয়েছি, সেই সমস্ত জিনিসগুলো যদি ভুলে যাই, তাহলে আর লাইফে করলামটা কি? সৌরভও যেমন সৌরভের ছোটোবেলাগুলো কোনো কিছুই একটা মুহূর্ত ভোলেনি, আমিও না। আমার তো ছোটোবেলাটা একদম আলাদা, সেজন্য আমার ভোলার কোনো প্রশ্নই ওঠে না। আমরা হ্যাপি, আমরা ওই লাইফটা নিয়ে ভীষণ হ্যাপি। সিম্পলিসিটি আমাদের, মানে কি বলবো, ওই শো অফের থেকে সিম্পলিসিটি আমাদের। মেটেরিয়ালিস্টিক জিনিস কোনোদিনই ভালো লাগেনি, আজও ভালো লাগে না। আর আমারও না। ওই যে কালকে বলছিলাম না, আমি কোনো মেকআপ টেকআপ কিছু ব্যবহার করি না, লিপস্টিকও এখন ইউজ করি না। একসময় করেছি, এখন সেটাও করি না। নোখ নেই, নেল পলিশের কোনো খরচা নেই। কারণ নোখ রাখা মানে সেটাকে মেনটেন করতে হবে, আমার অত সময় নেই, সেজন্য নোখও রাখি না। আর কি, আর শুধু হ্যাঁ, বুড়ি হয়ে যাচ্ছি, এই জন্য একটু মাথায় রং করতে হয় মাঝে মধ্যে, এই যা ব্যাস। আর কাজল, কাজল ছাড়া আমার চলে না, ওটি আমার চাই। ওটা শেষ হলেই আবার একটা আনতে হবে, কাজলটা আমার চাই। কাজল না পরে সৌরভই বলে কিরম একটা লাগছে তোমায়, অড অড এরকম বলবে। কাজলটাই পরি, এটা আমার ছোটবেলা থেকে। যেরকম দেখে অভ্যস্ত হয়ে গেছে। কাজল ছাড়া আমি করি না, লিপস্টিক পরি না, লিপস্টিক পরি না, ওই একটু ভ্যাসলিন দিই ব্যাস। তাই সৌরভকে কালকে বলছিলাম, তোমার কোনো খরচাই নেই সব মেকআপের পেছনে। আমার তো সময় নেই গো, আর আমার ইচ্ছাও করে না। আমি কোনোদিনই, আসলে কি জানো তো, আমার বাবা কোনোদিনও এরকম সাজগোজ পছন্দ করেনি, এই জন্য ওই জিনিসটা নেই আমার মধ্যে। ওই অনেকেই ভালোবাসে সাজতে 100 বার, আমার দিদিও এখন খুব ভালোবাসে, বসে বসে অনেক কিছু মুখে লাগায়, এটার পরে এটা, এটা প্রাইমার, তারপরে এই মার সেই মার, অনেক কিছু। আমার সেই অভ্যাসটাও নেই, ধৈর্য নেই। প্রাইমার তো বাড়ি রং করতে গেলে লাগে। না না, মুখেও আজকাল লাগে। আচ্ছা। তো এগুলো সব দেখে দেখে দিদি আবার অনেক কিছু দেখে শিখেছে। ও একদম টিপটপ হয়ে, একসময় ও করতো না, এখন করে। কারণ আমাদের বাড়িতে এগুলো বাবা কখনো অ্যালাউ করে, লিপস্টিক এসব না, কাজল বুদ্ধি, পাউডার কাজল ব্যাস। তো আমার সেই অভ্যাসটাই নেই। কোথাও বিয়ে বাড়ি, সেদিন দেখলে না, ওই বিয়ে বাড়িতে গেছি বলে একটুখানি লিপস্টিক, তাও লিপস্টিকটা একটুখানি হাতে নিয়ে আর ভ্যাসলিন দিয়ে, তাও থাকে না আমার। বিয়ে বাড়ি কোথায়? আমার এই গৃহপ্রবেশ। হ্যাঁ, গৃহপ্রবেশ, ভুলে গেছি। দিই না আমি লিপস্টিক ফিপস্টিক, ভালো লাগে না। সাজগোজের দিকে আমার অত ন্যাক নেই। ওই শুধু কাজল, চোখটাকে আমার একটু ঠিক ঠিক রাখতে হবে ব্যাস। একদিকে ভালো বেঁচে গেছি। জামা কাপড়েরও অত নাই, আজকে এটা লাগবে, কালকে ওটা লাগবে, এই তা সেটাও নাই, আছে দেখছো? তাহলে মাথায় রং করতে হয়, সাদা চুল হয়ে যায়, বুড়ি হয়ে গেছি। এই জন্যই তো তোমায় এত ভালোবাসি। কিছু দিতে হয় না বলেই এত ভালোবাসে, বুঝলে? না গো,
ওই কেনাকাটি খুব কিনছি দেখেছো কখনো? ওরকম করি না, দরকার নেই কেন করব, যখন লাগবে তখন নেব। আচ্ছা, আমাদের এখন একটা ডিসপিউট চলছে বাড়িতে, সেটা হচ্ছে দুপুরবেলায় আমরা কি খাবো। না না, কি খাবো ডিসাইড হয়ে গেছে, কি টাইপের পোলাও খাবে সেই নিয়ে এদের হ্যাঁ। মানে না, দুটো মাথা ধরে ঠাক করে আমার ঠুকে দিতে ইচ্ছা করছে। না না, না আমি আমি বলছি, আচ্ছা। রাত্রেবেলায় ইনি বলে দিয়েছিলেন সবুজ পোলাও খাবো, মানে আমাদের এখানে যে ওই ডোনে বিরিয়ানি যেরকম হয়, মানে green সাউথ green। ইন্ডিয়ান স্টাইলে একটা পোলাও হয় যেটা ভালোবাসি খেতে, তো এ সেইটা। বলেছিল তখন, এই যে এই মক্কেল দেখতে পাচ্ছ আঙ্গুলটা, হ্যাঁ এই মক্কেল বলেছিল মা পনির ফনির দিয়ে যেটা পোলাও করো সেটা। ও তখন বলেছিল, ইনি বললেন তখন না পনির দেওয়া ভালো লাগে না। এখন সকালবেলা আমাকে বলছে লাঞ্চে পনির দিয়েই করো বলছে, তো বেবো তো ভালোবাসে। আমি যখন ঘরে এসে বললাম বাবু, বাবা বলছে যে পনির দিয়ে করতে, বলছে না না সবুজ পোলাও, এবার বলো। বলছে না না আমি সবুজ পোলাও খেয়ে নেবো, বাবা ভালোবাসে তো, ও আমিও ভালোবাসি, দুজনের মাথাটা ধরে রাগ করে ঠুকে দেবো বলে দিয়েছি। মানে ওই পিস ট্রিটি মতন, যেটা যে হ্যাঁ। এরা হচ্ছে চোরে চোরে মাস্তো তো ভাই, মিউচুয়াল এগ্রিমেন্ট। হ্যাঁ মিউচুয়াল এরা হচ্ছে চোরে চোরে মাস্তো তো ভাই, বুঝছো? এই নিয়ে চলছে ডিসপিউট। এখন পোলাও, রাত্রে আবার অন্য কিছু, সেটা নিয়ে দুজনের আলোচনা। রাত্রিবেলাটা অলরেডি একটা মানে কি বলবো, এটা আবছা আবছা প্ল্যানিং হয়ে রয়েছে ডিনারে কি হবে, তো দেখা যাক সেইটা হয় কি না। এই একবার বলছে এই দিয়ে পোলাও, বাবা বলছে ওই দিয়ে, না না বাবা যেটা ভালোবাসে সেটা, বলছে না না বেগো যেটা ভালোবাসে সেটা। তুমি পড়ে গেছো কনফিউশন বলে। বললাম রাত্রে ওরা প্ল্যান করেছে কি খাবে, এই দেখো পাও, 2 প্যাকেট পাও আনালাম, পাও ভাজি খাবে। এই পাও ভাজি, তার জন্য একটু টমেটো না পেঁয়াজ আর ধনেপাতা আর একটু সবজি আনালাম, ওই দিয়ে পাও ভাজি হবে। এবেলা ভেজ পোলাও, সেই জন্যে গোটা গরম মশলা দিয়ে আর একটুখানি কাসুরি মেথি দিয়েছিলাম তেলের মধ্যে, দিয়ে পেঁয়াজ আদা রসুন পেস্ট আর টমেটো দিয়ে দিলাম, একটুখানি নুন দেব, তারপরে পনির দেব, আলু দেব, একটু সয়াবিন দেব, কারণ পনিরটা বেবর সয়াবিনটা সরাবে, ওই দেব। আর রাত্রেবেলার জন্য পাও ভাজি যে সেটাও করে রাখবো, এই যে এখানে সবজি রেখেছি, এগুলোকে সেদ্ধ করব এখন। সেদ্ধ করব মানে ডাইরেক্ট কুকারে করব সেটা আমি দেখাবো, হ্যাঁ এই যে। আর পোলাও যে করব, পোলাওয়ের সঙ্গে পাতলা করে রায়তা করব, সৌরভ বলেছে, ও আবার ঘন রায়তা খায় না, পাতলা। আবার পনির, আচ্ছা মশলার মধ্যে শুধু কিন্তু আমি একটুখানি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি, আর একটু সামান্য ধনে গুঁড়ো, আর পনির দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, আর নিউট্রেলা দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা, আর একটু টক দই, ঠিক আছে। এবারে চাল ধুয়ে রেখেছি, চালটা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে আর একটা হুইসেল দেবো, তাই এটাকে চার্জ দিতে হবে। এটাতে বলে চপার, টমেটোগুলো ভালোই পেস্ট হয়। আচ্ছা এখানে টমেটো বলছি, একটা বড় পেঁয়াজকে চপ করে নিয়েছি, তেল গরম করেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু এই পাও ভাজির মশলাটা বানিয়ে রাখছি আমি। পেঁয়াজ কম, টমেটো বেশি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। সবজি সব আমি সেদ্ধ করে রেখেছি, ফুলকপি একটু, গাজর, বিনস, আলু, আর তোমার এই ক্যাপসিকামটা আমি আলাদা দেবো, ক্যাপসিকাম আমি সেদ্ধ করি না, এটা আমি দেখেছিলাম বোম্বেতে, ক্যাপসিকাম ওরা আলাদা করে দেয়। অন্য সবজিগুলো হয়তো বয়েল করা থাকে,
এটা তো চার্জ দেওয়া যায়, এটা একটু চার্জে বসাতে হবে। যদিও বা আমার এটা হয়ে গেছে। টমেটো, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো, দুটোই ঠিক আছে। আমি কিন্তু কোনো বাটার দিইনি এখনো, এখন দেবও না। আমি, অনেকে আছে তেলের মধ্যে একটু বাটার মিশিয়ে তারপরে করে, আমি ওরকম করি না। আমি শুধু তেলেই করব, যখন খাবে গরম করব রাত্রেবেলা, তখন দেওয়ার সময় ওপরে একটু বাটার দিয়ে দেবো। এটা একটুখানি ভাজা ভাজা হবে, টমেটোটা দেবো। এই দেখো টমেটো দিয়ে দিয়েছি। টমেটো কিন্তু এখানে দুটো বড় বড়, পেঁয়াজ একটা, টমেটো যদি মিডিয়াম সাইজের হয় তাহলে 3টে দেবে। টমেটো একটু বেশিই লাগে, ঠিক আছে। এর মধ্যে একটুখানি এখন নুন দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। অল্প, এরপরে যা মশলা দেওয়া দিয়ে আর সবজিটাকে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো। এখন এটাই করে রাখবো, কারণ রাত্রেবেলা এটা একটু গরম করতে হবে। এখানে সবজিটাকে ম্যাশ করে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেব পাওভাজি মশলা। পাওভাজি আমি বাদশারটা ইউজ করি। এই কোনো প্রমোশন নেই, এমনি বললাম। এটার গন্ধটা আমার বেশি ভালো লাগে। এভারেস্টেরও আছে, আরও কোম্পানি আছে, কিন্তু আমার বাদশারটা বেশি ভালো লাগে। এটা একটু বেশি করে। একদিন না বম্বেতে তাওয়া পোলাও করে, ওই পোলাও করে দেখাবো, তাওয়া পোলাও। এবারে এই মশলার একটা সুন্দর গন্ধ বেরোবে, এরকম ভাজবো। ক্যাপসিকামগুলো এখনই ছোট ছোট করে কেটে দিয়ে দেবো। মশলাটা কষবে, তার সঙ্গে ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। ক্যাপসিকাম আমি সেদ্ধ করি না, ক্যাপসিকামের সুন্দর গন্ধ আসে পাও ভাজিতে। আর লাস্টে যখন মানে সার্ভ করা হবে, তখন ওই লেবু, কাঁচা পেঁয়াজ। সবজিগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেটার মধ্যে সবজিটা ম্যাশ করেছিলাম, সেটার মধ্যে একটু জল দিয়ে নুন খুব বেশি দিয়ে দেবো না আগে, কারণ এর মধ্যে বাটার দেবো খাওয়ার সময়। বাটারেও তো একটু নুন থাকে, নুন কম হলে ঠিক আছে, বেশি হলে মুশকিল। এটা একটু ফুটতে দেবো, যাতে মশলাগুলো ভালো করে সবজির মধ্যে মিশে যায়। নুনটা এখন চেক করে নেবো, যদি খুবই কম থাকে তাহলে সামান্য একটু দেবো, নচেত না। এটা একটুখানি ভালো করে ফুটবে, তারপরে ধনেপাতা দিয়ে দেবো ওপরে। রেডি পাও ভাজি। পাওগুলো রাত্রেবেলা খাওয়ার সময় রেডি করবো, তখন আবার এটা একটু গরম করে নেবো। এটা এখন একটু ফুটবে, হ্যাঁ 3-4 মিনিট ফুটবে, তারপরে ধনেপাতা দিয়ে আর গ্যাস অফ করে দেবো। আর কিচ্ছু লাগবে না এর মধ্যে। যে যত ধনেপাতা ভালোবাসে সে ততটাই দেবে। পাওগুলো ভাজার সময় জানো তো, বাটারের মধ্যে তাওয়াতে বাটার দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে পাওগুলোকে সেঁকলেই খুব টেস্টি হয়। তো রেডি। এখন এরকম জল জলে লাগছে, রাত্রেবেলা অনেকটা শুকিয়েও যাবে। গরম করে আর ওপরে একটুখানি বাটার ছড়িয়ে দিলেই ব্যাস রেডি। রায়তা বেটা, এটা তোমার রায়তা আলাদা, আলাদা মানে আলাদা বাটিতে। আমি এই খাবারটা আমরা স্পুন দিয়ে খেতে প্রেফার করি। এর সঙ্গে এরকম পাতলা রায়তা
দারুণ জমে। রাত্রেরও ভাজি করে রেখেছি, পাউগুলো ভাজলেই হয়েছে। যাই খাই না কেন একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা। সে মাংস ভাত খাই কি পান্তা ভাত খাই, একসাথে বসে খাওয়ার সত্যি একটা আলাদাই আনন্দ আছে। কি ও বিধ্বস্ত? না না, একটুখানি আধা ঘন্টা একটু রেস্ট নিই, তারপরে আবার ক্লাস। আমার একটা স্টুডেন্টের দাদার বিয়ে ছিল, মানে কাজিন ব্রাদার, ওরা খ্রিস্টান। তোর মা এগুলো পাঠিয়েছে, ওদের নাকি দেয়, সব রিলেটিভদের দেয়, ওরা আমাকে রিলেটিভ কনসিডার করে। এই যে দেখো মুরুক্কু মিষ্টি মোয়া না এটা? মোয়া, হ্যাঁ এটা মুরুক্কু, এরকম করে সুন্দর করে এ করে। আর একটা জিনিস দেখো, এই বাস, মানে একটা কিছুতে করে দিতে হবে, রিলেটিভদের দেয়, বললো যে ম্যাম এটা আমাদের রিলেটিভদের দেয়, এটা কোনো মানে ইনভাইটি যারা তাদের না, রিলেটিভদের। এর ভেতরেও কিছু আছে নাকি? না না, এটার ভেতরে করে অ্যাকচুয়ালি আচ্ছা আচ্ছা খাবারটা আচ্ছা দিতে হয়, আচ্ছা, আমারটা তো এরকম করে, সেই জন্য সুন্দর হয়েছে। এটার মধ্যে এরকম করে ভরে তারপর সবাইকে দিয়েছে। আমি তো আর ওইটাই মনে করে যে দেয়, এটাই অনেক বড় জিনিস। কি দিয়েছে সেটা বড় ব্যাপার না একদমই, মনে করেছে এটাই বেশি। 100 বার। পাও ভাজি প্রিপারেশন চলছে এখানে। পাওভাজি প্রিপারেশন না, তরকারি তো, ভাজি তো সকালেই করে রেখেছিলাম, এখন পুড়িয়ে উঠে পাওগুলোকে একটুখানি বাটারে সেঁকে দিচ্ছি, অল্প করে বাটার দিই, তারপরে খেতে বসে পড়বো। আজকে একটু হাটকে ডিনার আমাদের। এই জিনিসটাই হচ্ছে আসল। পড়তে চাইছে না, বলছে এত বাটার দিয়ে। বেবু বেশি পেঁয়াজ খায় না, সেই জন্য লেবুটা দিলাম, লেবুটা নিজের মতো নিয়ে নেবে। এটা হচ্ছে বেবুর প্লেট রেডি হলো। থ্যাংক ইউ। ডিনার করতে বসে পড়েছি, আর আজকে তো অন্য রকমের ডিনার। লেবুটাকে আগে ভাজিটার ওপরে একটু নেব, আর বাকিটা এই পেঁয়াজ কুচির ওপর। দারুণ লাগে খেতে, ভাজিতে পুরো বাটার দেওয়া একদম। আহ, ভালো হয়েছে, একটু গরম। দারুণ হয়েছে। বাবু তুই আর আনিয়ে নিবি, আনিয়ে একটু নিতে পারেন, একটু। এক্সিলেন্ট খেতে হয়েছে। সত্যি এক্সিলেন্ট হয়েছে। একটু দেবো আনিয়ে। ফাটাফাটি খেতে হয়েছে। রোজ এক ভাত কি রুটি, মাঝে মধ্যে একটু অন্যরকম ডিনার ট্রাই করাই যেতে পারে। আর ঠান্ডা ঠান্ডা তো বাইরেটা ভালো লাগে। হ্যাঁ, আমরা যখন বম্বেতে ছিলাম তখন তো প্রায়শই খেয়েছি। জুহু ওইসব সাইডে, যখন চৌপাটি জুহু ওইসব সাইডে ঘুরতে যেতাম তখনও খেতাম। আমাদের বাড়ির কাছে যে রেস্টুরেন্ট ছিল সেটাতেও যেতাম। ছোটবেলায় চুটিয়ে বাবুঘাট গেছি, পাওভাজি খেয়েছি, কিন্তু এই করোনার পরপর যে সময়টা আমরা কলকাতায় ছিলাম, টেস্ট অনেকখানি ডিগ্রেডেড লেগেছে আমার পাওভাজি, বাবুঘাটের পাওভাজি। বিশেষত মানে ভাজিটা একেবারেই ভালো লাগেনি। পুরো মানে পাতলা জল বানিয়ে দেয়।
ওরা জল মেশাতেই থাকে এই হুম। বাটিটাতে। ওরা ওই দুপুরবেলা যেটা আনে সেটাতেই জল মেলাতে 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 একদম রাত অব্দি চলে ওটা। আমার মানে ছোটবেলায় যা টেস্ট পেয়েছি খেয়ে ওখানে, এখন আর সেই টেস্ট একেবারে নেই। খাওয়া দাওয়া সেরে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ব্লগটাকে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হও, অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য। কাল আবার ফেরত আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।